বিরতির পর স্বাগত। আবারও অসমে বড়সড় সাফল্য, উদ্ধার প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। জানা গেছে শ্রীভূমি জেলার বদরপুর পুলিশ স্টেশন এলাকায় উদ্ধার হয়েছে 1,50,000 ইয়াবা ট্যাবলেট। সে ছবি আপনারা, সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সামনের গাড়ির সামনের যে হেডলাইট, সেই হেডলাইটের গোপন কক্ষে ঢুকিয়েই এই নেশা সামগ্রীগুলি পাচার করা হচ্ছিল। যদিও অবশেষে পুলিশের হাতে তা ধরা পড়ে। আন্তর্জাতিক বাজারে তার মূল্য কোটি টাকার উপর রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অফিসারদের ধন্যবাদ জানিয়েছে তিনি। ইদানিংকালে শ্রীভূমি জেলায় সব থেকে বেশি মাদক উদ্ধার হলো। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, বদরপুর থেকে 1,50,000 ইয়াবা ট্যাবলেট আটক করেছে পুলিশ এবং মাদক পাচারের অভিযোগে ইতিমধ্যে দুজনকেও গ্রেফতারও করা হয়েছে আন্তর্জাতিক বাজারে, যার দাম কোটি টাকার উপর। এবং দেখা গেছে যে সামনের হেডলাইটের গোপন কক্ষে সেই নেশাজাতীয় জিনিসপত্র নিয়ে তারা যাচ্ছিল। কি বলবে এই বিষয়টাকে কেন্দ্র করে? দেখো, প্রথমেই বলি যে এটা অত্যন্ত একটা সাফল্য যদি বলতে পারো, যে অসম পুলিশের কিন্তু একটা অত্যন্ত সাফল্য। কারণ তাদের কাছে খুব স্পেসিফিক ইনপুট ছিল যে এই যে 4 চাকার গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে মাদক অর্থাৎ ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই খবর পাওয়ার পর তারা অপেক্ষা করছিল বদরপুরের এই কান্ডিগ্রাম বলে একটি গ্রামের ঠিক রাস্তাতে আর কি। এটা ন্যাশনাল, এটা জাতীয় সড়ক আর কি। সেই জাতীয় সড়কের উপর তারা অপেক্ষা করছে। তো সেই সময় গাড়িটা আসে এবং গাড়িটা আটকায়। প্রথম দিকে অফিসাররা তারা বুঝতে পারছিলেন না, কারণ অসম পুলিশের একটা স্পেশাল টিম যারা নার্কোটিক্স নিয়ে কাজ করছেন তারাই মূলত এই ইয়েটা করেছেন, মানে এই গাড়িটাকে আটক করেছেন। তো তাদের কাছে খুব স্পেসিফিক খবর এসেছিল যে এই গাড়িতেই কিন্তু ইয়াবা ট্যাবলেট পাচার করা হচ্ছে। এবং তারপরেই কিন্তু গাড়িটাকে আটকায়। কিন্তু যখন তল্লাশি শুরু হয় তখন কোনোভাবেই কিন্তু মানে কোথাও পাওয়া যাচ্ছিল না যে এখানে ইয়াবা ট্যাবলেট, যে কোথাও মাদক রাখা হয়েছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন হঠাৎ করে দেখা যায় যে অফিসারদের সন্দেহ হয় যে দুটো দেখছো যে দুটো গাড়ির হেডলাইটের মাঝখানে বনেটের নিচে সেখানে কিন্তু অত্যন্ত ওখানে লুকিয়ে রাখা হয়েছিল। এবং সেইটা কিন্তু অফিসাররা তারা ওখানে ওই নাট বল্টু খুলেই কিন্তু ওখান থেকে প্রচুর ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যেটা অত্যন্ত একটা যে কিভাবে গোপন ভাবে পাচার করা হচ্ছিল মানে ভাবা যায় না যে এইভাবে কিন্তু খুব সুকৌশলে নিয়ে যাওয়া হচ্ছিল যাতে পুলিশের চোখে ফাঁকি দেওয়া যায়। কিন্তু অত্যন্ত তৎপর ছিল এবং খুব স্পেসিফিক ইনপুট কিন্তু অসম পুলিশের এই বিশেষ দলটির কাছে ছিল, যার জন্য কিন্তু এত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু খুব ধন্যবাদ জানিয়েছেন যে এইরকম ধরনের একটা মানে সাফল্য পাওয়ার জন্য। কারণ ইদানিং কালে বলা হয় যে যতগুলো মানে এখানে মাদক শ্রীভূমি জেলায় উদ্ধার হয়েছে বদরপুর এলাকাতে, এবং শ্রীভূমি জেলার যদি বলো যে সব থেকে বড় মাদক কিন্তু এইটাই কিন্তু এত মাদক একসঙ্গে উদ্ধার হয়েছে এবং যার মূল্য যেটুকু বলা হচ্ছে 2 কোটি টাকারও বেশি, এমনটাই বলা হচ্ছে। যে অত্যন্ত একটা মানে বড় সড় সাফল্য পেল অসম পুলিশ, যেখানে এবং অসমের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে মাদক চক্র ভাঙতে তিনি নির্দেশ দিয়েছেন পুলিশকে এবং তার মতোই কাজ হচ্ছে এবং সেই মতোই কিন্তু ধরা পড়েছে এই চক্রের দুজন। তবে যারা ধরা পড়েছে তারা কিন্তু অসমেরই লোক, তাদেরকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করছে। কারণ এটা তো তারা একা করছে না, একটা চক্র আছে। চক্রটা মানে এটা আর কারা কারা যুক্ত সেগুলো জানা যাবে এদের জিজ্ঞাসাবাদ করে, বা তারা কোথায় এই ইয়াবা ট্যাবলেট গুলো নিয়ে যাচ্ছে, কতদিন ধরে করছে, এগুলো পরে জিজ্ঞাসাবাদে উঠে আসবে। কিন্তু এটা দেখো অঙ্কিতা, এটা খুব বড় সড়ো সাফল্য, কোনো মানে বলতে কোনো দ্বিধা নেই। কারণ যেভাবে লুকিয়ে রাখা হয়েছিল গাড়ির মধ্যে এরকম মানে এত সুকৌশলে, যার জন্য বাইরে থেকে বোঝার উপায় নেই যে এই গাড়ির মধ্যে এত পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছে দুটো গাড়ির হেডলাইটের মধ্যে। এটাই কিন্তু পুলিশের তাদের খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। সেখান থেকে তারা এই এত প্রায় 1,50,000 মানে ইয়াবা ট্যাবলেট তারা উদ্ধার করেছে, যার মূল্য হচ্ছে 2 কোটি টাকারও বেশি। এবং সেই কারণেই অত্যন্ত একটা বড় সড়ো মানে অভিযান কিন্তু সাফল্য পেয়েছে অসম পুলিশ। এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে আগামী দিনে এই মাদক বিরোধী অভিযান চলবে এবং যারা এই কাজ করবে তাদের সবাইকে গ্রেফতার করা হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যাদেরকে আজ গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর আরো কারা কারা যুক্ত রয়েছে এই ঘটনার সাথে সবটা বিষয় এবার জানা হবে এবং কারা এই
পুরো পাচার বাণিজ্যের করিডোর বা পাচার বাণিজ্যের মূল মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে, তাদেরকেও খুব দ্রুত পুলিশ গ্রেফতার করবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন পুলিশ আধিকারিকরাও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।